আজকে সারা দেশের মানুষ জেনে গেছে যে 2000 টাকার বিনিময়ে সন্দেশখালী মহিলাদের মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। সাদা কাগজে সই করিয়ে তার উপর মিথ্যা বয়ান লিখে জমা করা হয়েছিল। ইংরাজি না জানা মহিলাদের জোর করে ইংরেজিতে চিঠি লিখে সই করাতে বাধ্য করা হয়েছিল। এটা আমরা বলছি না, এটা বলছেন গঙ্গাধর কয়ালের মতো বিজেপির মণ্ডল সভাপতিরা। আর আমরা কি করে দেখিয়েছি? অন্যায়ের সাথে যুক্ত থাকা সত্ত্বেও, শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার তারা তৃণমূলের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও প্রশাসন তাদেরকে রেয়াত করেনি, তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। বিজেপির হিম্মত আছে আজকে ব্রিজভূষণ, যিনি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা শুধু নেয়নি তা নয়, তার ছেলেকে এবার সংসদ প্রার্থী করেছে। আর সিবিআই হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন যারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে এবং বিজেপির অভিযুক্ত নেতাদের কেশাগ্র স্পর্শ করে না, বা তদন্ত চলাকালীন কেউ বিজেপিতে যোগদান করলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়। সুতরাং বিজেপির সাথে সিবিআইয়ের সম্পর্ক নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। আচ্ছা, রাজ্যপালের যখন মানহানির কথা ওঠে তখন হাসি পায়, তার কারণ মানহানি তারই হয় যার মান থাকে। যে রাজ্যপালের বিরুদ্ধে তার দপ্তরের কন্ট্রাকচুয়াল লেডি ওয়ার্কার দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার থানায় কমপ্লেন করেন, যে রাজ্যপালের বিরুদ্ধে দিল্লির 7 স্টার হোটেলে উড়িষ্যার নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ করেন, তার আবার কিসের মান, তার আবার কিসের সম্মানহানি? তিনি যদি ভেবে থাকেন যে সংবিধানের রক্ষা কবচ ইমিউনিটিকে কাজে লাগিয়ে তিনি বারবার মহিলাদের যৌন নির্যাতন করবেন, ধর্ষণ করবেন, আর সেই নির্যাতিতারা কোনো বিচার পাবে না, তারা চুপচাপ বসে থাকবে, সেটা তো সম্ভব নয়। তাই বিচার চেয়ে নির্যাতিতা উচ্চতর ন্যায়ালয়ে গেছে এবং আমাদের পুলিশ তার কমপ্লেনের ভিত্তিতে প্রাথমিক কার্যকলাপ শুরু করেছে। সেই জন্য রাজ্যপাল মহোদয় গেছেন তার এমপ্লয়ারের কাছে, যে এমপ্লয়ার রাজ্যপালকে এই উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে যে তুমি যাও, বাংলায় 3 বারের নির্বাচিত তৃণমূলের সরকারকে বিব্রত করো, অসহযোগিতা করো, বাংলায় 3বারের নির্বাচিতা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করো, অসহযোগিতা করো। সেই করতেই যে এমপ্লয়াররা তাকে এখানে পাঠিয়েছিলেন, রাজ্যপাল সেই এমপ্লয়ারের কাছেই গেছেন। সেই এমপ্লয়ার বিজেপির দলদাস রাজ্যপালের হয়ে এই ধরনের নির্দেশ দিয়েছেন। নিশ্চিত থাকুন আমাদের সরকার আইন মেনে যথাসময়ে এর যোগ্য জবাব দিয়ে দেবে।